ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানা থেকে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতেই গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। তোলাবাজি, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। আমরা জানি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি এবং সেই আর্জি খারিজ হয়ে যায় এবং তারপরেই পাকড়াও দেবরাজ চক্রবর্তী। স্ত্রী অদিতি মুন্সি আগাম জামিন পেলেও আগাম জামিন পাননি দেবরাজ চক্রবর্তী। আর এবার সেই দেবরাজ চক্রবর্তী, যিনি প্রাক্তন মেয়র পারিষদ, তাকে এবার গ্রেপ্তার করা হলো। ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানা থেকে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজির অভিযোগ রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। কি কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো দেবস্মিতা, 12ই মে 2026 বাগুইহাটি থানায় একটা রিটেন কমপ্লেন হয় এবং এই রিটেন কমপ্লেন হয় প্রাক্তন কাউন্সিলর বিধাননগর পুর নিগমের অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর এগেনস্টে। এবং সেই অভিযোগে যেটা বলা হয় যে দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা, এর সঙ্গে তিনি বিধাননগর পুর নিগমের কাউন্সিলরও সেই ছিলেন, প্রাক্তন কাউন্সিলর, তার ওয়াইফ ওখানকার প্রাক্তন বিধায়ক রাজারহাট গোপালপুরের। এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে জমি কেনা বেচা এবং তার সঙ্গে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র, সম্পত্তি করে সেটাকে কম মূল্যে রেজিস্ট্রেশন করানো, সম্পত্তির তথ্য গোপন করানো এবং ডিসি গ্লোবাল বলে একটা কোম্পানি সেটা ফর্ম করে তার মাধ্যমে আর্থিক লেনদেন, হিউজ অ্যামাউন্টের আর্থিক লেনদেন হয়েছে। এবং অদিতি মুন্সি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভায়, তিনি তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কন্টেস্ট করেছিলেন। তরুণজ্যোতি তিওয়ারি আগেই একটা অভিযোগ করেছিলেন যে হলফনামা, নির্বাচনী যে এফিডেভিট, সেটাতে সব তথ্যের মেনশন ছিল না। এবং এই অভিযোগও যেটা বলা হয় যে অদিতি মুন্সির যে নির্বাচনী হলফনামা সেটা মিথ্যে এবং অসম্পূর্ণ তথ্য দিয়ে তৈরি করা হয়েছিল, এরকমই মারাত্মক অভিযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু দেবরাজ চক্রবর্তীকে আজকে বাংলা উড়িষ্যা বর্ডার, বাংলা এবং ঝাড়খণ্ড বর্ডার, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের যে বর্ডার, সেখান থেকে বেঙ্গল পুলিশের এসটিএফ তারা অ্যারেস্ট করেছে। কেসটা রেজিস্টার হয়েছিল বাগুইহাটি পিএস বিধাননগর কমিশনারেটের আন্ডারে, কিন্তু অ্যারেস্ট করেছে তাকে এসটিএফ অ্যারেস্ট করে দেবরাজকে নিয়ে আসছে এই মুহূর্তে বাগুইহাটি থানাতে। আজকে রাতে বাগুইহাটি থানাতেই তাকে রাখা হবে। আগামীকাল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস রয়েছে বারাসাতে, সেখানে তাকে তোলা হবে এবং পুলিশ আধিকারিকরা নিজেদের কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবেন এই মানি ট্রেলটা খুঁজে বার করার জন্য এবং এই দেবরাজের সঙ্গে যারা কো অ্যাকিউজড রয়েছে এই কেস কানেকশনে তাদেরকে ধরার জন্য। আমি আবার বলছি, আজকে কিছুক্ষণ আগে, আজকে সন্ধ্যে 7টা নাগাদ বাংলা ঝাড়খণ্ড বর্ডার, সেখান থেকে গ্রেফতার হলো দেবরাজ চক্রবর্তী, বিধাননগর পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর। এই দেবরাজের এগেন্স্টে 12ই মে 2026 কেস নাম্বার 207/2026, 12ই মে এই দেবরাজের এগেন্স্টে কেস রেজিস্টার্ড হয় এবং সেই কেসে মারাত্মক অভিযোগ যেটা ছিল যে জোরপূর্বক জমি কেনা বেচা, অর্থাৎ জোর করে জমি নিয়ে নেওয়া, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, সম্পত্তি করে সেটাকে কম মূল্যে রেজিস্ট্রি করানো, তো এবং সম্পত্তির তথ্য গোপন করা এবং ডিসি গ্লোবাল বলে একটা সন্দেহজনক কোম্পানির মাধ্যমে আর্থিক লেনদেন করা এবং অদিতি মুন্সির যে নির্বাচনী এফিডেভিট সেটাতে অনেক তথ্য গোপন করে যাওয়া এবং অসত্য তথ্য দেওয়া, এরকমই মারাত্মক অভিযোগ রয়েছে দেবরাজের এগেন্স্টে। দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে তারা আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু অদিতি মুন্সি তিনি রক্ষা কবচ পেলেও এই দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, তাকে মহামান্য কলকাতা হাইকোর্ট কোনো রক্ষা কবচ দেয়নি। এরপরই দেবরাজ পালিয়ে যায়, পলাতক অবস্থায় ছিল পুলিশের খাতায় এবং মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে বিধাননগর কমিশনারেটের থেকে এসটিএফ সেই তদন্তভার নেয় তাকে ধরার এবং আজকে সন্ধ্যাবেলায় এসটিএফ মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে বাংলা এবং ঝাড়খণ্ড বর্ডার
পুরুলিয়ার একটা গ্রাম যেটা ঝাড়খণ্ড বর্ডারের সামনে, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীকে অ্যারেস্ট করেছে। কালকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তুলে পুলিশ নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবে এবং কাস্টাডিতে রেখে, অর্থাৎ হেফাজতে রেখে তাকে যাতে জিজ্ঞাসাবাদ করা যায় সেই আবেদন জানাবে। এবং তার সঙ্গে যে মানি ট্রেল, এই যে হিউজ অ্যামাউন্টের টাকা, সেগুলো কোথায় কোথায় সাইফন হয়েছে সেটাও তদন্তকারী আধিকারিকরা ইনভেস্টিগেট করবেন। এবং কারা কো অ্যাকিউজ রয়েছে, দেবরাজ ছাড়া কারা সহ অভিযুক্ত এই মামলাতে বাগুইআটি থানার, তাদেরকেও খুঁজে বার করার চেষ্টা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।